সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তাই তো অনেক দূর দূর থেকে বহু তীর্থযাত্রীরা আসে এই গঙ্গাসাগর মেলার সময় গঙ্গাসাগর মেলা দেখার জন্য ও বাবা কপিলমুনিদেবের দর্শন করার জন্য। এই ভিডিওর মধ্যে তোমাদের দেখাবো এই গঙ্গাসাগর মেলাতে কেমন তীর্থযাত্রীরা এসেছে বাবা কপিলমুনিদেবের দর্শন করার জন্য, গঙ্গাতে স্নান করার জন্য। গঙ্গাসাগর মেলা 2025-এ পূর্ণতিথি গঙ্গাসাগর, গঙ্গাতে কেমন তীর্থযাত্রীরা এসে স্নান করছে। আমরা এই গঙ্গাসাগর মেলাতে ঘুরবো ও দেখবো কেমন তীর্থযাত্রীরা এসেছে, তোমাদেরকেও দেখাবো। তো চলো ভিডিওটি স্কিপ না করে পুরো দেখো, নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা এখন ঘড়ির কাঁটা পুরো 6টা বাজে। সকাল সকাল বেরিয়ে পড়লাম সাগরের তীরে ও বাবা কপিলমুনিদেবের দর্শন করার জন্য। কাল রাতে গিয়েছিলাম, মন্দির বন্ধ ছিল, তাই আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম। দেখতে পাচ্ছ চারিদিকটা কেমন কুয়াশা পড়েছে, সামনে কিছু দেখতেই পাওয়া যাচ্ছে না, পুরো কাছাকাছি এলে তবেই দেখতে পাওয়া যাচ্ছে, প্রচুর কুয়াশা। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম। আমরা এখন হাঁটতে হাঁটতে যাবো সাগরের তীরে। তার আগে একটু মার্কেট বা দোকান থেকে একটু চা খেয়ে নেবো, গা গরম করে নিতে হবে, প্রচুর ঠান্ডা, কাল সারা রাত প্রচুর ঠান্ডা লেগেছিল। বন্ধুরা এই গঙ্গাসাগরের চারিদিকে পরিবেশটা দেখো কেমন, সকাল সকাল প্রচুর কুয়াশা, চারিদিকে কুয়াশায় ভরে আছে। সামনে দেখতে পাচ্ছ কেমন কুয়াশা পড়েছে, সামনে সত্যি কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, যদি কেউ কাছাকাছি আসে তবেই দেখতে পাওয়া যাচ্ছে, এত কুয়াশা চারিদিকটা দেখো। আপনারা যারা সাগর মেলা এসে ওই যে সোজা রাস্তাটা গেছে ওটা পুরো সাগরের তীরে গেছে, এই বাঁদিক থেকে গেলে মন্দির, এই বাঁদিকের যে রাস্তাটা। তো আমরা মেন এই যে রাস্তাটা, এই রাস্তা আমরা এখন 4 নম্বর রাস্তা দিয়ে যাচ্ছি, এই 4 নম্বর রাস্তা দিয়ে যাবো সাগরের তীরে। তো এই রাস্তার চারিদিকে দেখো প্রচুর দোকানপাট আছে। তো এখন অনেক দোকান খোলেনি, সবে তো সকাল হলো। তো এখন একটু চা দোকান দেখে চা খাবো। বন্ধুরা এই 4 নম্বর রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখলাম কিছু একটা সুন্দর দেখার জিনিস রয়েছে, ভিতরে গিয়ে দেখি। সামনেই তো দেখতে হচ্ছে বাবা মহাদেবের মূর্তি করা। তো ভিতর দিয়ে যাই, গঙ্গাসাগর মেলা উপলক্ষে কিছু সাজানো গুছানো দেখার জন্য। এটা রাতের ভিউটা খুব সুন্দর হতো। সাগর কথা তো এখানে দেখতে পাচ্ছ, সম্ভবত এই যে সাগর, গঙ্গাসাগরের কাহিনী তুলে ধরেছে এখানে। তো এই সাইডটাই দেখো, পরপর তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। বন্ধুরা এই যে প্রতিটা ছবি দেখতে পাচ্ছ, যে এই সুন্দর সোলার ডিজাইনে আঁকা রয়েছে, সোলার ডিজাইন করা হয়েছে, তার উপর আঁকা রয়েছে রং করে। বন্ধুরা এখন রয়েছি গঙ্গাসাগরের 4 নম্বর রাস্তার কাছে। তো এই যে জায়গাটায়, এইখানে গঙ্গাসাগরের এই কিছু কাহিনী ছবির মাধ্যমে তুলে ধরেছে। তো কালকে রাতে ঘুরছিলাম কিন্তু একবারও চোখে পড়েনি, কারণ চারিদিকে ঘুরলাম কালকে রাতে, সন্ধ্যে থেকে পুরো রাত অবধি। তো এই যে জায়গাটা সত্যি খুব সুন্দর, এই যে ছবির মাধ্যমে তুলে ধরেছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে সব ঋষিমণি, এই যে গঙ্গা দেবীর, মাতা গঙ্গা দেবীর ছবি, প্রচুর যে থিমগুলো তুলে ধরেছে, প্রচুর কাহিনী রয়েছে, সব পরপর লেখা রয়েছে কাহিনীগুলো। এই যে গঙ্গাসাগরের কাহিনী জুড়ে রয়েছে এই ছবির মধ্যে। তো যাই হোক, এই যে জায়গাটা লাইটিং দিয়ে খুব সুন্দর সাজানো, আর খুব সুন্দর লাগে সন্ধ্যেবেলা। তো যারা যারা সাগরে আসছো এই জায়গাটা দেখতে ভুলো না। বন্ধুরা সাগর তো সোজা, সাগরের তীর, তার আগে দেখতে পাচ্ছি এই যে 4 নম্বর রাস্তায় প্রচুর দোকানপাট, বহু তীর্থযাত্রীরা ও ভক্তরা সকাল সকাল বেরিয়ে পড়েছে গঙ্গাসাগরের স্নানের জন্য। তো প্রথমেই চা খাবো, চা দোকান থেকে, এই চা দোকান, এইখান থেকে চা খাবো। বন্ধুরা সকাল সকাল চা, তারপর সাগরের তীরে ঘোরা। চা খাওয়ার পর কিনে নিলাম একটা রুটি, রুটি খেতে খেতে চলে যাবো সাগরের তীরে।
बाबू घाट में पंजाब कोलकाता के बाबू घाट से बस द्वारा नाम खाना पहुंचा जा सकेला। हेमागुड़ी बेलूबंदर नाम खाना से हेमागुड़ी बेलूबंद पहुंच सकेगी। हेमागुड़ी बेलूबंद से सागर मेला গঙ্গাসাগর মেলা 2025 চলে এলাম সাগরের তীরে। দেখতে পাচ্ছ কত ভক্তরা এসেছে গঙ্গাসাগরে স্নান করার জন্য। সকাল সকাল সাগরের তীরে চলে এসেছে দেখো ভক্তরা। এখন বাজে সকাল 7টা। দেখতে পাচ্ছ এখানে চলে এসেছে ভক্তরা। মোটামুটি চলে এলাম বন্ধুরা গঙ্গাসাগরের তীরে। এসে দেখলাম বেশ ভালোই ভক্তদের ভিড় জমেছে সকাল সকাল। यात्रा के सुरक्षित एवं सार्थक बनाई। गंगा सागर मेला 2025 कुछ जरूरी व्यवस्था। इस साल गंगा सागर मेला के मौका पर 10 से 24 घंटा की होने वाले यात्रियों की सुरक्षा खातिर घाट में सागर मेला में स्नान करें। 11 लोग मेला के বন্ধুরা সাগরে দর্পণ করার জন্য ও সাগরে পূজা দেওয়ার জন্য দেখতে পাচ্ছ এখানে পূজার প্রসাদ ফুল বিক্রি হচ্ছে। বন্ধুরা চলে এলাম গঙ্গাসাগরের তীরে। তো গঙ্গাসাগরের তীরে এসে দেখলাম কত ভক্তদের সমাগম। বাবা কপিলমুনি দেবের দর্শন করার জন্য, গঙ্গাসাগরে স্নান করার জন্য দূর দূর থেকে ভক্তরা চলে আসে এই গঙ্গাসাগরে। গঙ্গাসাগর মেলার সময় প্রতি বছরই বহু দূর দূর থেকে ভক্তরা আসে এই গঙ্গাসাগরে স্নান করার জন্য। তো সব তীর্থ বারবার গঙ্গাসাগরে একবার। জয় বাবা কপিলমুনি। তো তাই আমরাও চলে এলাম এই গঙ্গাসাগরে স্নান করার জন্য, বাবা কপিলমুনি দেবের দর্শন করার জন্য। হাঁটতে হাঁটতে আমরা সামনে আরো এগিয়ে যাব। এই যে সাগরের তীরে কিছু এরিয়া ঘুরবো আমরা এখন। তো সেগুলোই তোমাদের দেখাই যে কেমন ভক্তরা স্নান করছে এই সাগরের তীরে। सागर मित्र लोगों के मदद हमेशा तैयार रहे। जो यात्री मेला में ना जा सके उनका खातिर দেখতেই পাচ্ছ ভক্তদের ও তীর্থযাত্রীদের কেমন ভিড় জমেছে এই গঙ্গাসাগরের তীরে। সকাল সকাল বহু পুণ্যার্থীরা চলে এসেছে গঙ্গাসাগরে স্নান করার জন্য। বন্ধুরা দেখতে পাচ্ছ আজ সকাল থেকে কত কুয়াশা পড়েছে। দূর থেকে ধরো সামনে সাগর, সাগরের জল দেখতে এখন ভাটা রয়েছে। এখন যেতে গেলে সামনে কাদা, অনেকটা দূর জল, তাই যাব না। তো দূর থেকে দেখতে পাচ্ছ তীর্থযাত্রীরা এসে গঙ্গাসাগরে স্নান করছে। প্রচুর কুয়াশা চারিদিকটা। গঙ্গাসাগর যাত্রা নৈহাটির বড় মা। দেখতে পাচ্ছ এখানে নৈহাটির বড় মার কমিটিরা এসেছে। এখানে পূজা দিতে পারো। নৈহাটির বড় মার পূজা পৌঁছে যাবে পুরো নৈহাটির বড় মার কাছে। আমরা 4 নম্বর রাস্তা দিয়ে হাঁটা শুরু করেছি। তো 3 নম্বর রাস্তা পার হয়ে চলে এলাম। এখন আমরা যাব 2 নম্বর রাস্তায়। তো 2 নম্বর রাস্তা রয়েছে বাবা কপিলমুনি দেবের মন্দির। তো 2 নম্বর রাস্তায় আমরা একটু ঘুরবো সাগরের তীরে, তারপর বাবা কপিলমুনি দেবের মন্দির দর্শন করবো। নাম আদা মোবাইল নাম্বার রাখিয়ে
আপনার জন্য চিনু মন্ডল দত্তকেন্দ্রের নিচে অপেক্ষা করছে। রাজবাজার থেকে এসেছেন পেলু মন্ডল, আপনার জন্য চিনু মন্ডল দত্তকেন্দ্রের নিচে অপেক্ষা করছেন। বারাসাত মধ্যমগ্রাম থেকে এসেছেন অমল সরকার, বারাসাত মধ্যমগ্রাম থেকে এসেছেন অমল সরকার। বন্ধুরা এখানে পূজা দেওয়ার জন্য পূজার ডালা ও বিভিন্ন ঘরোয়া সন্দেশ বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছ পুরো সাগরের তীরে। তো কেমন তীর্থযাত্রীরা স্নান করছে দেখাই তোমাদের। ক্যানিংয়ের দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিং থেকে এসেছেন অভি মন্ডল, আপনার সেনাপতি। বন্ধুরা দেখতে পাচ্ছ সকাল সকাল কেমন গঙ্গাসাগরে ভক্তরা স্নান করছে, তো দেখে সত্যি মন ভরে গেল আর খুব ভালোও লাগলো। তোমাদের কেমন লেগেছে একটু কমেন্টে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি তো উঠে এলাম, ভাবলাম কেউ থাকবে না গঙ্গাসাগরের তীরে, কিন্তু এসে দেখলাম এত পুণ্যার্থীরা এসেছে এই গঙ্গাসাগরে স্নান করার জন্য। দেখে সত্যি খুব ভালো লাগলো আর একটা অপরূপ দৃশ্য। এই যে দৃশ্যটা সত্যি খুব ভালো লাগছে দেখে, তো তোমাদেরকেও দেখাচ্ছি যে কেমন লাগে, তোমরা একটু কমেন্টে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও ভিডিওটি। कतारों में रहे और पुलिस कर्मी या सरकारी स्वेच्छा। পঞ্চানন্দ মাহাতো সুন্দরবন পাঠানখালী থেকে এসেছে। পঞ্চম মাহাতো आपके साथी के দেখতেই পাচ্ছ বন্ধুরা কত ভক্তরা পুণ্যার্থীরা গঙ্গাসাগরে স্নান করতে এসেছে। দূরে যে পরপর পতাকার মতো দেখতে পাচ্ছ ব্যারিকেড করা রয়েছে, ওই ব্যারিকেডের ওপারে যাওয়া যাবে না, ব্যারিকেডের এই সাইডে স্নান করতে হবে পুণ্যার্থীদের গঙ্গাসাগরে স্নান করার জন্য, কারণ যাতে না কারোর বিপদ হয় ওই সাইডে চলে গেলে, তাই জন্য ব্যারিকেড করা রয়েছে পুরো গোটা। তো গঙ্গাসাগরের তীরে ঘোরা হয়ে গেল, এখন সোজা চলে যাব বাবা কপিলমুনি দেবের দর্শন করার জন্য। সোজা চলে যাব মন্দিরের সামনে। বন্ধুরা সামনেই দেখো গঙ্গাসাগর মেলা 2025, এটা গঙ্গাসাগরের 2 নম্বর গেট। এই 2 নম্বরের যে রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে সোজা কপিলমুনি মন্দিরের সামনে চলে যাব বাবা কপিলমুনি দেবের দর্শন করার জন্য। দেখতেই পাচ্ছ প্রচুর দর্শনার্থী ও ভক্তরা এসেছে দেখা বাবা কপিলমুনি দেবের মন্দিরের দর্শন করার জন্য, বাবাকে দর্শন করার জন্য। रामकरण पंडित अब जिला सहरसा से आए हुए हैं। नारायण पंडित अब जिला नरवाना से आए हुए हैं। এখন সোজা হেঁটে যাব বাবা মন্দিরের সামনে, সোজা হেঁটে গেলেই বাবার মন্দির, 1 মিনিট হাঁটলেই হয়ে যাবে সাগরের তীর থেকে। अब जिला नरवाना से आए हुए हैं। 1 মিনিট হাঁটলেই বাবার মন্দির। 1 মিনিট হাঁটলেই বাবার মন্দির। 1 মিনিট হাঁটলেই হয়ে যাবে সাগরের তীর থেকে। अब जिला नरवाना से आए हुए हैं। এখন সোজা হেঁটে যাব বাবা মন্দিরের সামনে, সোজা হেঁটে গেলেই বাবার মন্দির,
1 মিনিট হাঁটলেই হয়ে যাবে সাগরের তীর থেকে। সামনেই দেখতে পাচ্ছ বাবা কপিলমুনি দেবের মন্দির, ঠিক মন্দিরের পাশে সব পূজা সামগ্রী বিক্রি হচ্ছে, পূজার প্রসাদ জ্বালা। আর দূরেই দেখো একটু শিব ঠাকুরের মূর্তি করা রয়েছে, মা গঙ্গা দেবীর মূর্তি। ঠিক পিছনে যে ঘর ঘর করা রয়েছে ওই ঘরেও প্রচুর পূজার প্রসাদ পূজার সামগ্রী বিক্রি হয়। সামনেই তো বাবা কপিলমুনি দেবের মন্দির, কেমন ভক্তরা লাইন দিয়ে চলেছে। মন্দিরের সামনে বাঁশ দিয়ে ব্যারিকেড করা রয়েছে, প্রতি বছরই মেলার সময় নাম মন্দিরের সামনে বাঁশ দিয়ে ব্যারিকেড করে যাতে না কোনো অসুবিধা হয়। তো দেখো বাঁশের ব্যারিকেডে ঘুরে 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 ভক্তরা চলেছে বাবা কপিলমুনি দেবের দর্শনের জন্য। একটা সুন্দর অপরূপ ভিউ, কত সুন্দর দৃশ্য দেখো। এই যে গবেষণা করেছে নিচে অপেক্ষা করছে। ওরা পিছনে গেলে ওরা আগে চলে গেছে, ওদের জন্য বাবা কপিলমুনি দেবের মন্দিরের ঠিক বাম দিকে বাবা কপিলমুনি সরোবর, সরোবরের মাঝখানে রয়েছে মা গঙ্গা দেবী। আমরাও বাসের ব্যারিকেড দিয়ে গোল গোল করে ঘুরে বাবা কপিলমুনি দেবের দর্শন করার জন্য দাঁড়িয়ে রয়েছি লাইনে। আগের গঙ্গাসাগর ব্লগে তোমাদের দেখিয়েছিলাম যে বাবা কপিলমুনি দেবের মন্দিরের দরজাগুলো বন্ধ ছিল, একটা দরজা খোলা ছিল ভক্তদের জন্য। দেখতেই পাচ্ছ আজকের বাবা কপিলমুনি দেবের সব দরজা খুলে দিয়েছে পুরো, প্রচুর ভক্তগণ সামনে দেখতে পাচ্ছ বাবার দর্শন করার জন্য দাঁড়িয়ে রয়েছে। কেন্দ্রে চলে আসবেন, এখানে দীপালি বিশ্বাস আপনার জন্য অপেক্ষা করছে। বন্ধুরা সকাল থেকে উঠে প্রচুর ঘুরলাম, সাগরের তীরে গেলাম, গঙ্গাসাগরে বাবা কপিলমুনির দর্শন করলাম ও নাগা সন্ন্যাসীর দর্শন করলাম। তো যাই হোক ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। চলো বাই বাই, আবার নেক্সট ভিডিওতে নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, চলো যা যাক।